তো গাইস আজকে করতে চলেছে একটা NS 200 BS6 সামনের সকা। সেই সকাটা হচ্ছে কি উল্টো সকা। যারা উল্টো সকার কাজ জানো না এখনো অব্দি, তো তোমরা ঠিক ভিডিওটা এসছো আজকে ভিডিওটাই। তো আজকে আমরা করবো উল্টো সকারের কাজ। উল্টো সকার কি করে খুলতে হয়, কি করে ওয়াইল লাগাতে হয়, পুরোটা দেখাবো একদম প্রথম থেকে শেষ অব্দি স্টেপ বাই স্টেপ তোমাদের দেখাবো। তো ভিডিওটা না কেটে তোমরা সম্পূর্ণ দেখো, তাহলে বুঝতে পারবে। তোমাদের প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সকারটা খুলে নামিয়ে নিতে হবে। তো চলো সকারটা খুলে নামিয়ে নিই প্রথমে। তো আমাকে সকার নামানো কমপ্লিট, আমি সকাল নিয়ে নিয়েছি, ঠিক আছে। সকারটা খুলবো। এইটা হচ্ছে তোমাদের মেন পার্ট, ঠিক আছে। এইখানে কিন্তু একটা ক্লিপও মিস করবে না, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ তোমরা দেখাবো। প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ তোমরা দেখবে, তাই বুঝতে পারবে। আর তোমার ভিডিওটা আবার টেনে দেখো, জোরে জোরে দেখো, কিন্তু সেরকম করে কিছু বুঝতে পারবে না। তো চলো প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ তোমাদের দেখাবো। এখানে প্রথমে দেখো এখানে ওয়াইলটা কেটে আছে, ঠিক আছে। ওয়াইলটা প্রথমে কেটে আছে এখানে। তোমরা প্রথমে কি করবো, ওয়াইলটা বার করে নেবো। ওয়াইলটা প্রথমে এখানে তোমরা আগে এটা খুলে নেবে। এখানে দেখবে কত নম্বর ডালের রেঞ্জ আছে। এখানে আমার এখানে কিন্তু 18 নম্বর ডাল রেঞ্জ দিয়ে ধরবে নিচেরটা, আর উপরে 22 নম্বর গুটি দিয়ে বা রিং দিয়ে আগে খুলে নিলে গুটি দিয়ে খুলছি আমি। তোমরা যাতে ইচ্ছা তাতে খুলতে পারো। এটা খুলে গেছে আমার, সাইডে রেখে দিলাম। এটা কিন্তু পুরোপুরি ড্রামটা বাইরে চলে আসবে, পুরোপুরি ড্রামটা বাইরে চলে এলো আমার। অয়েলটা আছে এর মধ্যে, আছে অয়েলটা। আর এটা কিন্তু রডটা, ভালো করে দেখে নাও। এটা এখন কোনো কাম নেই, কাম আছে এখন এইটার। এখন এইটাকে কাজ করবো। এটা আমি ওয়াশ করে নিই, ওয়াশ করে নিয়ে আসি, তারপরে তো আবার দেখাচ্ছি। তো এখন এটা কোনো কাম নেই, এটা সাইডে রেখে দিচ্ছি। এখন এইটা কাজ আছে, তখন এটা কাজ করি। দেখেছি আমি ওয়াশ করে নিয়েছি, অফ করে ক্যাপটা প্রথমে ক্যাপটা কিন্তু খুলে নেবো। এখানে মজা লাগা ভালোটা আছে। এখানে কিন্তু দুটো অয়েল সিল থাকে, দুটো, একটা না দুটো। এখানে উপরে একটা আছে, এই তলায় আর একটা আছে, দুটো অয়েল সিল। এটা হচ্ছে উপরে অয়েল সিলটা, যেটা খুলে নিলাম এখন। এটা অয়েল সিল না বললে চলবে, একটা ক্যাপ বললে চলবে। মানে এটার কোনো কাম নেই, এটা তো জাস্ট কাম আছে তোমার এইটা, যেটা ভিতরে আছে এটা হচ্ছে কাম, মেন কাম এইটা। অয়েল সিলটা খোলা পরে এখানে লক থাকে একটা, এখানে একটা লক আছে, এই লকটা কিন্তু খুলতে হবে। সেই লকটা কিন্তু বার করে নেবে। লকটা কিন্তু ভালো করে, এই লকটা বার না করলে কিন্তু কোনো খুলবে না। এই লকটা বার করবে, তারপর খুলবে। লকটা বার করে নিয়েছি। এবার একটা স্ক্রু ড্রাইভার দেবে, তোমরা টাইল দেওয়ার করতে হবে। আমাদের এই শোরুমে টাইল দেওয়ার নেই, কারণ এখানে আমরা টাইলের কাজ করি না। তাই এখানে স্ক্রু ড্রাইভার দিয়ে মালটা বার করবো। বার হয়ে গেল, কি অবস্থায় কেটে আছে। এটা হচ্ছে মেন অয়েল সিল। এর ভিতরে একটা ওয়াশার থাকে, ওয়াশারটা থাকে এর তলায়, তলায় ওয়াশারটা থাকে। সাইডে দেখে দিই এখন। তো এই হচ্ছে অয়েল সিল, বুঝতে পারছো? দেখো এটা নতুন অয়েল সিল, ড্রাম, ঠিক আছে। ড্রামটাকে ভালো করে মুছে নিই, তলায় একটা কাপড় দিয়ে রাখি যাতে ক্যাচ না হয়। এবার কিন্তু সব থেকে মেন গুরুত্বপূর্ণ স্টেপ, এই স্টেপটা কিন্তু একটু কোনো কাটাকুটি না করে ধ্যান দিয়ে রাখো, তাহলে কিন্তু তোমরাও লাগাতে পারবে। যেমন কি প্রথমে থাকে ওয়াশার তলায়, প্রথমে ওয়াশারটা দেবো, ওয়াশারটা ক্লিন করে নিই, নোংরা হয়ে আছে। ওয়াশারটা লাগিয়ে দেবো প্রথমে, ওয়াশার দিয়ে দিলাম। এরপরে কিন্তু অয়েল সিলটা দেবো। নতুন অয়েল সিল উপরে একটা খুলে নিলাম, যাতে
ঠোকার সময় আঘাত যখন জিনিসটা মারবো মেরে বসাবো, যখন জিনিসটা না থাকে তো মারতে মারতে অনেক সময় কি হয়, পাতলা জিনিস তো স্প্রিং এর মতো কেটে যায়। এটা সাইডে রাখলাম, রাখবো। এটা কিন্তু যে এইটা আছে এই গোল রাউন্ড দেখতে ভালো দেখে নাও দুই সাইডটাই। এই যে হালকা উঁচু টাইপের আছে এইটা কিন্তু ওপর দিকে হবে, আর যে খাল টাইপের আছে গাড্ডা টাইপের আছে এই গাড্ডাটা নিচের দিকে যাবে। এটা কিন্তু সম্পূর্ণ লেগে গেছে, দেখতে পাচ্ছ পুরো ঘাটে ঘাটে বসে গেছে, পুরো ঘাটে ঘাটে কিন্তু বসে গেছে জিনিসটা। এরপরে আসবে সেই লক, এরপরে এই লকটা দিতে হবে। এই লকটার একটা এখানে গ্রুপ টাইপের আছে, এই গ্রুপটাই লকটা করতে যাবে কিন্তু। দেখতে পাচ্ছ একদম পুরো গ্রুপে গ্রুপে বসে গেছে। এরপরে যেটা আমি খুলে রেখেছিলাম এর স্প্রিংটা ধরতে গেলে, স্প্রিং এটা এটা লাগিয়ে দেবো। তো অয়েল সিলটা প্রথম অয়েল সিল লাগানো কমপ্লিট। এর উপরে একটা আছে, এটা উপরে ক্যাপটা, এটা অয়েল সিল, এটা ক্যাপ, আর এটা অয়েল সিল ভালো করে বুঝে নিন। উপরের ক্যাপ টাইপের লাগে সিম্পলি, যেমন একটু চাপ দিলেই লেগে যাবে, লেগে গেল ঠিক। তারপরে একটা কভার থাকে, কভারটা লাগিয়ে দেবো, এটা হালকা পেঁচা দিলে লেগে যাবে, হয়ে গেল তো কমপ্লিট। এটা তো ময়েসি লাগানো, এবার তো ফিলিং করা পালা। তো এরপরে এর পালা, তো এটা একটু মুছে নেবো আমি। এটা অয়েল দেওয়ার কোনো দরকার নেই, অলরেডি অয়েল এর মধ্যে আছে, আমি অয়েলটা পাম্প করিনি কারণ অয়েলটা ভালো আছে। তাই দিলো তো। এরপরে ড্রামটা বসিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছ তুমি ইজিলি লেগে গেল জিনিসটা। এদিকে ফোকাস রাখো এইখানটায়, বুঝতে পারবে। আর কোনো অয়েল লিক করছে না, একদম পারফেক্ট হয়ে গেছে। তো এইভাবে কিন্তু তোমার লাগাতে হবে।